মানুষের মন বড় বিচিত্র, তাই না? আমরা যখন খুব বেশি খুশি হই তখন কাউকে এমন সব কথা দিয়ে ফেলি যা রাখা অসম্ভব। আবার যখন খুব বেশি কষ্ট পাই কিংবা প্রচণ্ড রাগে ফেটে পড়ি তখন এমন সব সিদ্ধান্ত নিয়ে ফেলি যা ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের আর থাকে না। আজ আপনাদের সাথে এমন কিছু নিয়ে কথা বলবো যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে বহুবার। আমরা কেন আবেগের বশে এমন সব ভুল করি যার মাসুল দিতে হয় সারা জীবন? ১. সাময়িক আবেগ বনাম চিরস্থায়ী বাস্তবতা। মনোবিজ্ঞান বলে আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা যখন তীব্র আবেগে আক্রান্ত হয় তখন যুক্তি দেওয়ার ক্ষমতা বা প্রিফ্রন্টাল কর্টেক্স সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দেয়। একে বলা হয় ইমোশনাল হাইজ্যাকিং। সেই মুহূর্তের রাগটা হয়তো মাত্র ৫ মিনিটের, সেই অভিমানটা হয়তো এক বিকেলের, কিন্তু সেই ৫ মিনিটে আপনি এমন একজনকে বিদায় বলে দিলেন যে আপনার পুরো পৃথিবী ছিল। আপনি যখন শান্ত হলেন তখন দেখলেন পৃথিবীটা আগের মতোই আছে, শুধু মানুষটা আর নেই। আমরা ভুলে যাই আবেগ হচ্ছে ঝড়ের মতো, আসে আর যায়, কিন্তু সেই ঝড়ে ভেঙে যাওয়া বিশ্বাস বা সম্পর্কগুলো কি আর আগের মতো জোড়া লাগে? ২. ইগো এবং অভিমানের দেওয়াল। মাঝে মাঝে আমরা জেদ করি, ভাবি ও যদি আমাকে না বোঝে তবে থাক। আমরা ফোনটা কেটে দিই, ব্লক করে দিই, মাসের পর মাস কথা বলি না। আমরা ভাবি এতে আমরা জিতলাম, কিন্তু সত্যি কি তাই? নিউরোসায়েন্স বলে প্রিয় মানুষের সাথে বিচ্ছেদ বা সোশ্যাল রিজেকশন আমাদের মস্তিষ্কে ঠিক তেমনই ব্যথার অনুভূতি তৈরি করে যেমনটা শারীরিক আঘাত করলে হয়। আমরা জেদ করে দূরে তো সরে যাই, কিন্তু ভেতরের সেই ক্ষতটা সারা জীবন বয়ে বেড়াই। নীরবতা কখনো সমাধান হতে পারে না, অথচ আবেগের মাথায় আমরা সেই নীরবতাকেই অস্ত্র হিসেবে বেছে নিই। ৩. ভুল সময় নেওয়া সঠিক সিদ্ধান্তও ভুল। কখনো কখনো আমরা অনেক বেশি ভালোবাসার টানে এমন কিছু মানুষকে আঁকড়ে ধরি যাদের আমাদের জীবনে থাকা উচিত ছিল না। আমরা আবেগের বশে ভাবি আমি ওকে বদলে দেব বা সব ঠিক হয়ে যাবে। স্মৃতি বড় ভয়ঙ্কর জিনিস। যখন কয়েক বছর পর বাস্তবতার সামনে দাঁড়িয়ে আপনি একা হয়ে যান তখন বুঝতে পারেন সেদিন আবেগের বদলে সামান্য যুক্তি দিয়ে ভাবলে আজকের এই নিঃসঙ্গতাটুকু আপনার হতো না। ৪. স্মৃতির ভার ও একলা চলার পথ। আবেগের বসে একটা ভুল সিদ্ধান্ত নেওয়া সহজ, কিন্তু সেই সিদ্ধান্তের পর শুরু হয় এক দীর্ঘ প্রতীক্ষা। রাতের অন্ধকারে যখন ফোনটা হাতে নিয়ে আপনি সেই পুরনো চ্যাটগুলো দেখেন কিংবা সেই প্রিয় গলিটা দিয়ে একা হেঁটে যান তখন বুকটা ভারী হয়ে আসে। একেই বলে ইমোশনাল ব্যাগেজ। একটা ভুলের কারণে ফেলে আসা সেই সুন্দর মুহূর্তগুলো তখন বিষের মতো মনে হয়। আমরা তখন ভাবি ইস, সেদিন যদি আরেকটু ধৈর্য ধরতাম, সেদিন যদি রাগের মাথায় ওই কথাগুলো না বলতাম। জানেন তো, জীবন আমাদের সব সময় দ্বিতীয় সুযোগ দেয় না। সব সরি বিচ্ছেদ রুখতে পারে না, সব চোখের জল হারানো মানুষকে ফিরিয়ে আনতে পারে না। আবেগ থাকা ভালো, কারণ আবেগ আছে বলেই আমরা মানুষ, কিন্তু আবেগের দাসে পরিণত হওয়া বিপজ্জনক। যখন দেখবেন খুব রাগ হচ্ছে কিংবা খুব কষ্ট পাচ্ছেন, নিজেকে মাত্র 10টা মিনিট সময় দিন। গভীর একটা শ্বাস নিন। মনে রাখবেন, একটা কথা বলতে বা একটা মেসেজ পাঠাতে 1 সেকেন্ড লাগে, কিন্তু তার রেশ মুছতে এক জীবনও যথেষ্ট নয়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামুন, কারণ দিন শেষে ডায়েরির পাতা ছেড়ে ফেলা যায়, কিন্তু জীবনের পাতা থেকে কাউকে মুছে ফেলা অত সহজ নয়। নিজের আবেগকে যত্ন করুন, কিন্তু তাকে আপনার জীবনের চালক হতে দেবেন না।